এইচএসসি 26 বাচ্চা কাচ্চারা, তোমাদের মাথায় এখন প্রচুর পেন, কারণ সামনে তোমাদের এক্সামে এবং এখনো তোমাদের পড়াশোনা হয় নাই। এটা তোমাদের ম্যাক্সিমাম প্রবলেম। এবং তোমাদের যাদের প্রিপারেশন খারাপ, তোমাদেরকে যদি পারতাম এখন ধরে ধরে ভিডিওটা দেখাতাম, পুরো ভিডিওটা, কারণ এখন তোমাদের হাতে আছে মাত্র 5 থেকে 6টা দিন তোমাদের টাইম রয়েছে, এবং এই 6 দিন পরেই ধরো তোমাদের এক্সাম। এবং এই এক্সামে তোমরা কিভাবে ভালো করতে পারবা, কিভাবে একটা ভালো রেজাল্ট করা যাবে। ভাই আমার প্রিপারেশন প্রচুর বাজে, এবং আমি এখন কিচ্ছু পড়ি নাই। বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো মাথার উপরে ভো ভো করে ঘুরতেছে, কিন্তু হাতে তো টাইম নেই। আমি কোন সাবজেক্ট কখন পড়বো, বাংলা কবে থেকে পড়বো। দেখো তোমাদেরকে আমি সব জিনিস এখন একটু দেখাই দিচ্ছি। ফার্স্টে হচ্ছে তোমাদের যে সময় ছিল ভাইয়া, সেই সময় কিন্তু ভাইয়া একদম শেষের দিকে। এখন একদম এক্সাম কি দরজা এসে নক করতেছে যে ভাইয়া দরজাটা খোলো, আমি চলে আসছি, এরকম, তাই না? এখন দেখো তোমাদের হাতে আজকে ধরো 26 তারিখ, আমি যে ভিডিওটা শুট করতেছি এখন 26 তারিখ, তাহলে ধরো আজকে দিনটা শেষ, এই যে 27, একদিন পাইলা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বমোট তোমাদের 5 দিন টাইম রয়েছে। 2 তারিখ তোমাদের বাংলা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন বাংলা কবে থেকে শুরু করবো ভাইয়া? যাদের প্রিপারেশন একদমই বাজে, কি বললাম, যাদের প্রিপারেশন একদম বাজে ভাইয়া, তুমি একদমই বাংলা পড়ো নাই, বাংলা তোমার মাথায় মানে ঢোকেই নাই কখনো, তাদের জন্য বলবো। কারণ ভাই এই যে 29, 30 এবং 1, কয়দিন, 29, 30 এবং 1, এই 3টা দিন ভাইয়া, এই 3টা দিন পড়বা তোমরা বাংলা। এই 3টা দিন তোমরা কি পড়বা ভাইয়া? এই 3টা দিন তোমরা পড়ো বাংলা। অবশ্যই তোমাদের প্রিপারেশন যদি খুবই বাজে হয়, আর যদি প্রিপারেশন ভাইয়া ভালো হয়, যে ভাই আমি আগেও বাংলা পড়ছি, তাহলে ভাইয়া তোমাদের জন্য 2 দিনই এনাফ। কয়দিন এনাফ? 2 দিন এনাফ। তবে বাংলা পরীক্ষা সে ভালোভাবে দেওয়ার ট্রাই করবা। তার কারণ হচ্ছে একটা ফার্স্ট পরীক্ষা যদি তোমাদের খারাপ হয়, তখন তোমাদের মাইন্ড সেট আপ বা তোমাদের যে যত রকমের মোটিভেটেড হয়েছে, তোমাদের মন টন সব একদম খারাপ হয়ে যাবে। এজন্য তোমাদের এই পরীক্ষায় যথাসম্ভব তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। কি করতে হবে? ভালো একটা পরীক্ষা দিতে হবে, ভালো পরীক্ষা দিতে হবে। তোমাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে, তুমি ট্রাই করবা। ট্রাই করলে ভাই প্লাস কেন ভাই, প্লাসের আব্বা পাওয়া সম্ভব, ঠিক আছে? প্লাসের বাপও তোমার কাছে আসবে তুমি যদি ট্রাই করো। আর যদি ট্রাই না করো, প্লাস কেন ভাইয়া, তোমার যে এফ, সেই এফ মানে ফেলটা দিতেও স্যারের কষ্ট হবে, তোমাকে ফেল করানোর ওয়ে পাবে না। হ্যাঁ, এই জন্য তোমাকে যদি পড়াশোনা করো, তুমি ভাই প্লাস পাবা তো পাবা, অবশ্যই ভালো রেজাল্টও হবে, ঠিক আছে? এখন দেখো, এখন তোমাদের হাতে এদিকে 26 তারিখ, 26 তারিখ ভাইয়া চলেই যাচ্ছে। তাহলে 26 তারিখ আমার কি করা উচিত ভাই? তোমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে ক্লাসগুলো আছে, অথবা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে ভাই, আমি এগুলো আমার অবস্থা খুবই খারাপ। তোমরা এখন একটা কাজ করতে পারো, 26 এবং 27 এই 2টা দিন ভাইয়া। কোন কোন দিন? 26 এবং 27 এই 2টা দিন ভাইয়া, তোমরা যত রকমের তোমাদের ল্যাকিংস গুলো আছে ভাইয়া, 26 এবং 27 তোমাদের ল্যাকিংস রয়েছে। ধরো কারো বায়োলজি, বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স, ফিজিক্স, এবং ধরো কেমিস্ট্রি, ঠিক আছে? এগুলো ধরো তোমাদের প্রচুর প্রবলেম, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তোমাদের প্রচুর প্রবলেম। তাহলে ভাই তোমরা 26 এবং 27 তারিখে যেগুলোতে ভাই তোমাদের প্রবলেম আছে, যে জায়গায় তোমাদের গ্যাপ গুলো রয়েছে, সেগুলো তোমরা শেষ করে ফেলো। এবং এর বাইরেও তোমার টাইম পাবা, কারণ প্রতিটা পরীক্ষার আগে তোমরা কি গ্যাপ পাবা না ভাইয়া? যে গ্যাপটা পাবা সেটাও তোমার কাউন্ট হবে, সেটাও তোমার একটা টাইম, মানে এখানে তুমি পড়াশোনা করবা ভাইয়া, একটা দিনও ছাড়া যাবে না। তাহলে এই যে 2টা দিন পাচ্ছ, এই 2টা দিনে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো শেষ করে ফেলো। যে জায়গাগুলো তোমার সমস্যা, পুরো বই তুমি শেষ করতে পারবে না, জাস্ট সমস্যাগুলো। এবং তোমার যদি এরকম মনে হয় যে ভাইয়া বায়োলজি আমি পড়তে চাই, এমন অধ্যায়গুলো যেগুলো থেকে অবশ্যই মার্কস আসবে বা প্রশ্ন আসবে, অথবা ফিজিক্স পড়তে চাই এমন অধ্যায়গুলো যেগুলো থেকে অবশ্যই একদম মাস্ট বি প্রশ্ন আসবে, তাহলে ভাই তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি আমাদের এই কমেন্ট সেকশনে যাও, যে বলো আমি গ্রুপে যুক্ত হতে চাই। আমাদের নতুন একটা গ্রুপ খোলা হয়েছে, টেলিগ্রামে অলরেডি স্টুডেন্ট যুক্ত হচ্ছে, এবং আরো স্টুডেন্ট যুক্ত হবে ইনশাল্লাহ। আমরা ফ্রিতে ক্লাসগুলো এখানে প্রোভাইড করতেছি, ঠিক আছে? তুমি বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্ট পাবা। জাস্ট তুমি ইনবক্সে নক করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা তোমাদেরকে লিখে দিচ্ছি একটু, 01720828052। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমার নক করলো, অথবা কমেন্ট সেকশনে বললেও তুমি যে আমরা তোমাদেরকে নাম্বার জানিয়ে দিব। এখন দেখো, এই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তুমি 26 এবং 27 তারিখ এই 2টা দিন ভাই পড়লা। 28 তারিখ ভাই কি করবা? তুমি তো 29, 30, 1 তারিখ এই 3 দিন ভাই বাংলা পড়বা। তাহলে 28 তারিখ তোমার করণীয় কি ভাইয়া? তুমি এই 28 তারিখ, এই 28 তারিখ ভাইয়া তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি আইসিটি কি পড়বা ভাইয়া? আইসিটিটা শেষ করে ফেলো ভাইয়া। তোমার আইসিটি নিয়ে কোনো পেন রাখা যাবে না, কারণ এই যে বাংলা বলো, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ এবং আইসিটি, এগুলোতে ভাইয়া প্লাস সবচেয়ে কম আসে। তোমাদেরকে আমি ভয় দেখানোর জন্য বলতেছি না, তুমি যে বিগত সালটা দেখো, সেখানে দেখো আইসিটি এবং ইংরেজিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করছে, কারণ এই সাবজেক্টগুলো মানুষ গুরুত্ব দেয় না। স্টুডেন্ট তোমরা গুরুত্ব দিতে চাও না, আমরাও গুরুত্ব দেই নাই। তোমাকে যদি বলা হয় যে বাংলায় যে যে গল্পগুলো আছে সবগুলোর নাম
বলো, তুমি বলতে পারবে না, অনেকে তো এখনো বই খোলো নাই। এবং ইংরেজি যদি বলা হয় যে তুমি যে প্যাসেজ গুলো আছে সবগুলো প্যাসেজ সামারি জানো কিনা, এই ঘটনাগুলো জানো কিনা, তুমি বলতে পারবে না। যদি বলা হয় সবগুলো লেখার যে ওয়ে আছে এগুলো তুমি জানো কিনা, এটাও তুমি বলতে পারবে না। তোমার এখনো এই সাবজেক্টে তুমি ঢুকতেই পারো নাই। এই জন্য তুমি 26 এবং 27 এখানে তোমার যে ল্যাকিংস আছে সেগুলো তুমি শেষ করে ফেলো। কিন্তু 28 তারিখে তুমি ধরবা আইসিটি, এবং 29, 30, 1 এই 3 দিন তুমি বাংলা ফার্স্ট দ্যাট পড়বা। কারণ ফার্স্ট পরীক্ষা ভাই আমাদেরকে মাস্ট বি ভালো করতেই হবে। ফার্স্ট পরীক্ষা খারাপ করলে তোমার যে মনোভাব, যে তোমার মন আছে, তুমি যে মাইন্ড সেট করছো, এটা তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমাকে ফার্স্ট পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো করতে হবে। এখন কথায় আসি, এই যে শেষ 5 দিন, এই শেষ 5 দিনের সাথে তোমার এখানে আরো যোগ হয় ভাইয়া, ঠিক আছে? আরো যোগ হবে, কারণ কি প্রতিটা পরীক্ষাকে গ্যাপ পাবা। সেই ধরো বাংলা ফার্স্ট পার্টের আগে তুমি গ্যাপ পাচ্ছ, ঠিক আছে, বাংলা সেকেন্ড পার্টের আগে ধরো তুমি একদিন গ্যাপ পাইলা, সেই একদিন আবার ওখানে পাবা। তারপর কেমিস্ট্রি, ফিজিক্স আগে প্রতিটা সাবজেক্টে তুমি গ্যাপ পাচ্ছ। এই যে গ্যাপগুলো পাচ্ছ, এই গ্যাপগুলোতে তুমি জাস্ট রিভিশন টানবা। কি করো ভাইয়া? রিভিশন টানবা। এই জন্যই তোমাকে বললাম তুমি এখানে গ্যাপগুলো শেষ করে ফেলো, গ্যাপগুলো শেষ করে ফেলো। কারণ তোমার এখানে পুরো সাবজেক্ট পড়তে হবে না। এবং হাইলাইটেড যে টপিকগুলো আছে, হাইলাইটেড যে অধ্যায়গুলো আছে, যেখান থেকে মানে প্রশ্ন আসবেই আসবে, এরকম যে অধ্যায়গুলো, সেগুলো তোমাকে অবশ্যই শেষ করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার তো পড়তেই মন চায় না, আমি টেনশন করতে করতে কি টেনশন করছি, সেই টেনশনে আরো টেনশন বাড়ে, তাই না? মানে তোমার টেনশন করতে করতে যে টেনশন করতেছো, সেই টেনশনের জন্য আরো টেনশন বাড়ে। এভাবে রাত শেষ হয়ে যায়, আরেকটা দিন আসে, পড়া আর হচ্ছে না। ভাই তোমাদেরকে একটা কথা বলি, তুমি এখন যে হিসেবে পড়াশোনা করতেছো, তোমাদের মনে হচ্ছে যে আগামীকালই হচ্ছে তোমাদের এক্সাম, তাই না? আগামীকাল হচ্ছে তোমাদের এক্সাম, তোমাদের এইরকম মনে হচ্ছে। এই মনোভাব নিয়ে পড়াশোনা করো। এবং তোমাদের এরকম যাতে মনে না হয় আজকে তো 2 ঘন্টা কম পড়লাম, আজকে 2 আওয়ার্স কম পড়েছি, আগামীকাল আমি এটা বাড়াই নিব। এই ভুলটা ভাইয়া কোনো সময়ে করিও না, বিশেষ করে এখন তো কইরই না। কারণ ভাইয়া তোমার এখন হাতে 2 ঘন্টা মানে ভাই হিউজ টাইম, ঠিক আছে? এই টাইমের তুমি কোনো মূল্য পরিশোধ করতে পারবে না। কারণ এই যে 2 ঘন্টা, তোমার যেদিন রেজাল্ট হবে, রেজাল্টও না, তুমি যদি এক্সাম সেন্টার থেকে বের হবা, যেদিন তুমি এক্সাম সেন্টার থেকে বের হবা, সেদিন বের হয়ে তোমার মনে হবে, ইস, আমি যদি আর 2 ঘন্টা করে বেশি পড়তাম, ওই প্রশ্নটা আমার কমন চলে আসছিল, আমি গাইডে দেখে আসছি, বা আমি অমুক জায়গায় সৃজনশীল দেখে আসছি, কিন্তু আমি লিখতে পারতেছি না কেন? কারণ আমি অ্যান্সারটা দেখি নাই। তোমার সেদিন এই আফসোসটা হবে। আর তুমি যদি এখন ভালো করে পড়ে যাও, একদম মানে টাইম ওয়েস্ট করবা না, আড্ডা দিবা না, ফেসবুকে, ইউটিউব, ইনস্টাগ্রাম স্ক্রল করতেছো না, জাস্ট তোমার কাজটুকু তুমি করে যাচ্ছ এবং পড়াশোনা করতেছো, খাওয়া দাওয়া করতেছো, ঘুমাচ্ছ, এটা যদি করে যাও, তোমার যদি এই যে কোশ্চেন, ধরো একটা কোশ্চেন কমন আসে নাই, একটা কোশ্চেন কমন আসে নাই, তাও তোমার এটা মনে হবে না যে 2 ঘন্টার বেশি পড়লে তোমার কমন আসতো। তোমার যদি এটা মনে না হয়, তাহলে ভাইয়া তুমি সাকসেস, তোমার কোনো সমস্যা নাই। তোমার প্লাস আসে নাই, নো প্রবলেম, প্লাস তো অনেক পরের টেনশন, এখন অনেক পরে ভাইয়া। কারণ এই রেজাল্টের পরে তোমার আবার কি আছে, তোমার আরো বড় যুদ্ধক্ষেত্র আছে, সেটা হচ্ছে এডমিশন। সেই এডমিশন তো ভাইয়া তুমি মানে কুল কিনারা পাবো না, সে নৌকা নিয়ে নামতে, যেখানে যে কেউ ডুবে যাবে, সেখানে তোমাকে জাহাজ নিয়ে নামতে হয়। হ্যাঁ, এই জন্য তোমার এই যে তোমার নৌকা, এখন তুমি যে নৌকায় যাচ্ছ, সেই নৌকা তোমাকে অবশ্যই ঠিক রাখতে হবে। যদি ঠিক না রাখো তাহলে কি হয়ে যাবে? ডুবে যাবা। একদম নর্মাল হিসাব। এই জন্য তোমাদের এখন উচিত হবে কি ভাইয়া, এই যে 26 এবং 27 তারিখ, এটা তোমার যে ল্যাকিংস গুলো আছে এগুলো শেষ করে ফেলো। এবং তোমার যদি এখনো পড়া নিয়ে ঝামেলা হয়, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতে তুমি নক করো, তোমাদেরকে আমরা ফ্রি গ্রুপে অ্যাড করাই দিব, সেখানে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা, ক্লাসগুলো করো, ওখান থেকে তুমি 5টা করে সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তোমার এই 28 তারিখ এখানে তুমি আইসিটি শেষ করো, এবং 29, 30, 1 তারিখ এখানে তুমি বাংলাটা পড়ে ফেলবা। তোমাদেরকে ভাই এই জন্য মোটিভেট করার ট্রাই করতেছি, কারণ হচ্ছে আমরা যখন আরো বিগত যে ব্যাচগুলোকে পড়িয়েছি, তোমাদের যারা সিনিয়র ভাইরা আছে তারা বলতে পারবে, এই সময়টা ভাইয়া স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে? ডিপ্রেসড কেন হয়? যে এই যে 2 বছরের পড়া এবং তোমার বিগত 10 বছরে তুমি যা যা পড়ছো, 10-11 বছরে সবকিছু এসে দেখবে যে এই ইন্টারেই তোমার রেজাল্টটা ভালোভাবে কোয়ালিফাইড করে। কেন? কারণ এই ইন্টার রেজাল্ট তোমার এডমিশনে লাগে, তোমার এডমিশনে লাগবে, এবং তোমরা ইন্টারের রেজাল্ট এখান থেকে মানে মানুষ বড় হওয়া শুরু করে, ঠিক আছে? এই জন্য এই রেজাল্টটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই রেজাল্টটা ইম্পর্টেন্ট জন্যই এখানে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। কি হয়ে যায়? ডিপ্রেসড হয়ে যায়, যে রেজাল্ট যদি খারাপ হয় বাবা মা কি বলবে, আশেপাশে মানুষজন কি বলবে। ভাই এগুলো তোমার মাথায় নেওয়ার তো কোনো দরকারই নেই, এগুলো নিয়ে তো প্রেশার নেওয়ার দরকার নেই ভাইয়া। তোমার কাজ হচ্ছে এখন পড়াশোনা করা, এবং তোমার পরের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। আর যে রেজাল্ট, সেটার কাজ হচ্ছে স্যারদের, ঠিক আছে? স্যাররা সেটা রেজাল্ট তোমাকে দিবে, সেই কাজ তোমার না ভাইয়া। সেটা নিয়ে তোমার টেনশন করারও দরকার নেই। এই জন্য তোমাদেরকে জাস্ট একটু মোটিভেট করার ট্রাই করতেছি যে এখন পড়াশোনা করো, আর কিচ্ছু করার দরকার নেই। এন্ড যাদের প্রবলেম আছে তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে নক করো, আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। এবং
তোমরা এই গ্রুপে অ্যাড হলে তোমাদেরকে এখানে একটা অফার দিয়ে দেয়। আমাদের যে এডমিশন ব্যাচ, অর্থাৎ তোমরা যখন এডমিশনে এডমিট হবা সেখানে তোমার 50% অফ পাবা, ঠিক আছে? যারা এখন অ্যাড হবা তারা যদি আমাদের এডমিশন ব্যাচে অ্যাড হতে চাও, যদি তোমাদেরকে ফ্রিতে অ্যাড করাচ্ছি, তোমরা ওখানে 50% অফে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য, তোমাদের সবার জন্য শুভকামনা। এখন এই দুইটা দিন, এই যে 26 এবং 27 তারিখ, আজকের রাত আছে, আগামীকাল আছে, তোমাদের যেগুলো ল্যাকিংস আছে, গ্যাপ আছে, এগুলো শেষ করে ফেলো। দেন তোমরা আইসিটিটা একদিন পড়ে তারপর বাংলায় শিফট করো। একদম একটা ভাজা ভাজা প্রিপারেশনে পরীক্ষা দিতে যাবা, কি আছে সেটা দেখা যাবে, পরীক্ষা একদম ফাটাই দিয়ে আসবা, ঠিক আছে? ওটা দেখার কোনো সময় নাই। প্রশ্ন কে করে করুক, প্রশ্ন কেমন করে করুক, আমি পড়বো, আমি পারবো, আমি পরীক্ষা দিব, কথা হচ্ছে এতটুকু, এর বাইরে কোনো কথা নাই। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। কেউ ডিপ্রেসড হইও না, কেউ হতাশ হইও না, তোমাদের সবার জন্য ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে, ঠিক আছে? এবং তোমরা এই আগামী 1 থেকে 1.5 মাস তোমাদের যতদিন পরীক্ষা চলছে এই পর্যন্ত আমাদের পাঠশালা থেকে ফুল সাপোর্ট পাবা। এই জন্য অবশ্যই চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পাঠশালা, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, যাতে তোমাদেরকে আমরা ক্লাসগুলো প্রোভাইড করতে পারি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।